আমি মোহাম্মদ সাব্বির হোসেন, বাংলাদেশের 495 উপজেলা ভ্রমণ করতেছি ফরিদপুর থেকে। তো আমি আসলে ভ্রমণে যখন বেরোইছিলাম, এটা ছিল এপ্রিলের 6 তারিখ 2025-এর। তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ 2007টা উপজেলায় মোটামুটি 207টা উপজেলায় 200+ উপজেলায় গতকালকে আপনাদের গঙ্গাচরে আসার পরে মানে আমি আসলে সবকটা লিস্ট করলাম, হিসাব করলাম, তো মোটামুটি 200+ হয়েছে। তো এই যে আসলে একটা বিষয় যে আমি এখন গর্ব করে বলতে পারি যে আমি বাংলাদেশের 200 উপজেলা জায়গায় গেছি বা ঘুরছি, 200 উপজেলা, এইটা আমার জন্য সবথেকে ভালো লাগার একটা বিষয়। তো এইটা আসলে এই অনুভূতি আসলে কাউকে বলে বোঝানো সম্ভব না। তো সর্বোপরি এখন পর্যন্ত আসলে আমার একটা ইচ্ছা ছিল, আমি 2021 সালে যখন 64 জেলা ভ্রমণ করছিলাম, আমার খুব ইচ্ছা ছিল যে আমি বাংলাদেশটাকে খুব কাছ থেকে দেখব, খুব নিবিড়ভাবে এক্সপ্লোর করব। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ উপরআল্লাহ আসলে আমাকে এই সফর করার জন্য তৌফিক দিচ্ছেন এবং আমি এখন পর্যন্ত সুস্থ সুন্দরভাবে সফর করতেছি। এটা আসলে সবথেকে বড় অর্জন আমার জন্য। তা আমার ওই 64 জেলা শেষ করার পরে আমার যে একটা ইচ্ছা ছিল, আকাঙ্ক্ষা ছিল যে আমি বাংলাদেশের 495 উপজেলা ভ্রমণ করব। দীর্ঘ 5 বছর পরে ইনশাল্লাহ বের হয়েছি। দীর্ঘ 6 মাস এটা নিয়ে মোটামুটি বেশ কিছু স্টাডি করছি বলতে পারেন, যে আসলে কোথায় যাব, কিভাবে করলে ভালো হয়। তো এই বিষয়গুলো নিয়ে মোটামুটি হেজিটেশনে ছিলাম অনেক। তো আলহামদুলিল্লাহ তারপরেও সব কিছু শেষ করে বের হইতে পারছি, এটা উপর আল্লাহর কাছে শুকরিয়া। আচ্ছা, ঘোরার ইচ্ছাটা হলো আসলে আমাদের এখন আপনি দেখবেন যে বর্তমান ইয়াং জেনারেশনের মানে নানানমুখী, কেউ মাদকে মুখী, কেউ আপনার দেখবেন যে আপনার ফোন নিয়ে বিজি আছে। তো মানে এই যে বিষয়গুলা, তো এরকমের এক একটা মানুষের এক একটা নেশা থাকে যে আমি আসলে এইটা করে শান্তি পাচ্ছি, আমি ওইটা করে শান্তি পাচ্ছি। তো আমি শান্তি পাই আসলে সবসময় ভ্রমণ করে। আমার দেশটা যে দেখতেছি, এর থেকে আসলে বড় শান্তি আর কিছু হইতে পারে না। তো এই যে দেশটা দেখতেছি, এত জায়গায় যাচ্ছি, এত মানুষের সাথে কথা হচ্ছে, এটা আমার জীবনের সব থেকে প্রাপ্তি। আর সবচাইতে বড় বিষয় যে হচ্ছে যে আপনি প্রাপ্তি বলেন বা আপনি কিছু অর্জনের কথা বলেন, এটা আসলে কখনো টাকা দিয়ে কেনা যায় না। এটা নিজের আবেগ অনুভূতি দিয়েই সব কিছু অর্জন করতে হয়। তো এইটাই হচ্ছে বিষয় আর কি। তো আমি আসলে এই যে সফরটা করতেছি, আমি মানে বাইক নিয়ে ভ্রমণ করি 2018 সাল থেকে। আমার 18 সাল থেকে বাইক নিয়ে ভ্রমণ করা, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমি গেছি। তো 2021 আমি যখন 64 জেলা সফর করি, এখন 495-তে আছি। এই টোটাল জিনিসের উপর আসলে একটা মানুষের অবদান সব থেকে বেশি, সেটা হচ্ছে আমার আম্মা। এবং আমি যখন বাসার থেকে গাড়ি নিয়ে বের হই, মানে সে সবসময় আমাকে সাপোর্ট করে এবং প্রতিটা দিন প্রতিটা সময় তার সাথে আমার কথা হয়। তো সে সবসময় আমাকে বলে যে শেষ হয়ে যাবে, তুমি টেনশন করো না। তো এই যে আমার আম্মুর যে একটা অনুপ্রেরণা, তার যে একটা মানে ভালোবাসা, মানে তার যে একটা মানে এই জিনিস আমি মনে করি যে শুধু আমি একাই আসলে এটার অংশীদারি না, এটার অংশীদারি আসলে অনেক মানুষ। যদি সেই মানুষগুলোর মধ্যে যদি আমি প্রথম সারিতে কাউকে বসাই, তিনি হচ্ছেন আমার আম্মা। না, ভ্রমণ করতে অসুবিধা বলতে মোটামুটি এটা তো আসলে একটা বিগ প্ল্যানিং, অনেক বড় একটা চ্যালেঞ্জের ব্যাপার। দীর্ঘ 6 মাসের সফর মোটামুটি। যদি কেউ আপনার একটানাও যদি রাইড করে, তার মিনিমাম আপনার শেষ করতে ওভারঅল চ্যালেঞ্জ বাংলাদেশ যে আপনার 2 মাসের নিচে সে শেষ করতে পারবে না। তো আপনি শুধু গাড়ি চালাবেন, একটা জায়গায় যাবেন, চলে গেলেন, কারোর সাথে কথা বললেন না, বিষয়টা তো এরকমের হইতে পারে না। তো এটার কোনো মানে হইতে পারে না। একটা জায়গায় যাবেন, আপনি কিছু স্মৃতি তো অন্তত রাখবেন। তা আমি মোটামুটি আমার মানে চিন্তা করছি যে আমার অন্তত 6 মাস লাগবে, যে আমি যেভাবে আসলে ভ্রমণ করতেছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, বিভিন্ন মানুষের সাথে দেখা হচ্ছে, কথা বলতেছি, এই যে একটা ইমোশন, তাদের যে অনুভূতিটা আমি মানে বুঝতে পারতেছি, এটা আমার থেকে মানে আসলে কেউ ভালো বলতে পারবে না, ঠিক আছে। এবং এই যে মানে তাদের যে সাথে আমি যখন কথা বলি, এই যে আমার একটা ভালো লাগা, এই ভালো লাগাটাই আমার কাছে সবচাইতে বড় পাওয়া, বড় অর্জন আমার জন্য।